হচ্ছে আমরা দেখব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডিটেলস দেখব কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং ম্যানেজমেন্ট করতে হয়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের চাহিদা অনেক বেশি পরিমাণে ফেসবুক পেজের থেকে বেশি। যেমন পিন্টারেস্টের চাহিদা অনেক বেশি এবং হচ্ছে ফেসবুক পেজের থেকে ইনস্টাগ্রামের চাহিদা অনেক বেশি। বাইরের কান্ট্রির মানুষ হচ্ছে বেশিরভাগ ইনস্টাগ্রাম ব্যবহার করে। ফেসবুক যতটা না বুঝে তার থেকে বেশি বুঝে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা হয়তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করেন আপনারা, তবে এটা আরেকটু সুন্দরভাবে প্রফেশনালভাবে ম্যানেজমেন্ট করতে হবে। আমরা সাধারণত হচ্ছে পার্সোনালভাবে অ্যাকাউন্ট খুলি বা পার্সোনাল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করি। প্রফেশনাল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করলে সুবিধা একটু বেশি পাওয়া যায়, যেমন ফেসবুক আইডিতে এখন ডিজিটাল ক্রিয়েটর একটা অপশান দিয়েছে বা প্রফেশনাল অ্যাকাউন্ট করা যায়। সেরকমই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও ডিজিটাল ক্রিয়েটর বা প্রফেশনাল অ্যাকাউন্ট আছে। আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় এটা দেখব। আগে আমাদের জানতে হবে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। আমরা একটা অ্যাকাউন্ট খোলা ট্রাই করব, দেখি অ্যাকাউন্টটা খুলতে পারি কিনা। আচ্ছা, ফার্স্টে হচ্ছে ব্রাউজারে সার্চ দেব www.instagram.com। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট নেই, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য ফেসবুক দিয়ে ডাইরেক্ট সাইন আপ করা যায়, আমরা ফেসবুক দিয়ে ডাইরেক্ট করব না, আমরা এখানে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেখি আমার ইমেইলটা দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে কিনা। একটা নাম দিতে হবে। ইউজার নেম দিতে হবে। একটা পাসওয়ার্ড দিয়ে দিই, স্ট্রং পাসওয়ার্ড দিবেন সবসময় অ্যাকাউন্টে। আচ্ছা, প্রত্যেকটা টিকমার্ক চলে আসছিল, আপনারা হয়তো খেয়াল করেছেন। ইউজার নেম যদি অলরেডি কেউ দিয়ে থাকে সেটা দিতে পারবে না, ডিফারেন্স দিতে হবে। আমি একটু ডিফারেন্ট দিয়েছি, নাম্বার অ্যাড করেছি, যার কারণে টিকমার্ক চলে আসছে। এবার বার্থডে দিয়ে দিতে হবে, এখানে আপনার বার্থডে দিয়ে দিবেন। আচ্ছা, ব্রাউজার এখানে হচ্ছে আমি সেভ করে রাখি যাতে পরবর্তীতে লগ ইন করতে আমার ঝামেলা না হয়। বার্থডে দিয়ে দিলাম, নেক্সট। ভেরিফিকেশন কোড দিতে হবে, আমার মেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে। আচ্ছা, কোড চলে আসছে। আচ্ছা, আমার এই আইপি থেকে সম্ভবত অ্যাকাউন্ট খোলা যাবে না। ওপেন প্রক্সি। আচ্ছা, আচ্ছা, এই অ্যাকাউন্টটা খোলা যাবে না, জাস্ট ভেরিফিকেশনের এখানে কোড নাম্বারটা দিয়ে দিলেই অ্যাকাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টটা কাস্টমাইজ করা। আমরা অন্য একটা অ্যাকাউন্টে যাই। আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে অলরেডি, 3টা অ্যাকাউন্ট রয়েছে ইনস্টাগ্রামের, আমি আমার অন্য একটা অ্যাকাউন্ট থেকে একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এবার জাস্ট ভেরিফিকেশন কোড নাম্বার দিলেই অ্যাকাউন্ট হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এখানে প্রোফাইলে যেতে হবে। উপরে, একদম উপরে দেন প্রোফাইল আছে। আচ্ছা, ভেরিফিকেশন কোড দিলে আমাদের অ্যাকাউন্টটা এরকমভাবে আসবে, কিন্তু এইখানে কিছু ফিচার্স আছে, এই ফিচার্সটা আপনাদের আসবে না। জাস্ট আসবে এখানে আপনি যে নামটা দিয়েছিলেন সেই নামটা এখানে শো করবে। নামটা শো করবে এবং কোনো প্রোফাইল আইকন থাকবে না।
কোনো পোস্ট করা থাকবে না, এরকম জাস্ট জাস্ট খালি একটা অ্যাকাউন্ট শো করবে নাম সহ আর কি, 0 পোস্ট 0 ফলোয়ার 0 ফলোয়িং এরকম থাকবে। আচ্ছা, এবার আমাদের কাজ কি হবে, আমরা একটু সেটিংসে যাব, এখানে এডিট প্রোফাইলে ক্লিক করলে কাস্টমাইজ করতে পারবো, অথবা ডান পাশে সেটিং আইকন আছে, এখানে সেটিং আইকন থেকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এডিট প্রোফাইলে যাই, এখানে দেখেন প্রোফাইল পিকচার দিতে পারবেন, এখানে একটা প্রোফাইল ফটো দিবেন এখানে। এরপরে আপনার যদি ওয়েবসাইট থাকে এখানে ওয়েবসাইট দিতে পারেন, অথবা ওয়েবসাইট না থাকলে কোনো প্রয়োজন নেই। এরপরে কি করতে হবে, একটা বায়ো বা অ্যাবাউট লিখতে হবে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে, শর্ট করে লিখতে হবে, 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আমি শর্ট করে লিখেছি সোশ্যাল মিডিয়া এজেন্সি। আচ্ছা, যদি আপনার এটা বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে এখানে জেন্ডার সিলেক্ট করার প্রয়োজন নেই, প্রেফার নট টু সে এটা দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। নিচে দেখবেন যে বিজনেস টুলস অ্যান্ড ক্রিয়েটর এটা লেখা আছে, বিজনেস টুলস অ্যান্ড ক্রিয়েটর, এটাতে যদি ক্লিক করেন দুটো অপশান দেখতে পাচ্ছেন, সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট অ্যান্ড সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে আপনাদের লেখা থাকবে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, আপনাদের অ্যাকাউন্টটা সুইচ টু প্রফেশনাল করে নিতে হবে। আমারটা অলরেডি প্রফেশনাল করা আছে, যার কারণে এটা দেখাচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ প্রফেশনাল থেকে পার্সোনালে সুইচ করতে পারবো। আপনাদেরটা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে, এটা পার্সোনাল হবে এবং এখান থেকে পার্সোনাল টু প্রফেশনাল করে নিতে হবে। আচ্ছা, এবার একটু আসি এডিট প্রোফাইলে যাই, সেটিংস থেকে যাব, এবার প্রোফাইলে ঢুকি, সেটিংস, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আচ্ছা, অ্যাকাউন্টটা প্রাইভেট করা যাবে, যেহেতু আমাদের বিজনেস অ্যাকাউন্ট, এটা প্রাইভেট করার কোনো প্রয়োজন নেই। প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করি, এখানে দেখেন ইমেইল অ্যাড করা যাচ্ছে, যেটা হচ্ছে মানুষ দেখতে পারবে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে যখন কেউ প্রবেশ করবে ডাইরেক্ট সে এসএমএস বা কল করতে পারবে। ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, এখানে এখানে কল অথবা টেক্সট বাটন আছে, আপনি যেটা পছন্দ করেন সেটা দিয়ে দিবেন, টেক্সট দিতে পারেন অথবা কল দিতে পারেন। ডিসপ্লে ইনফো, এই ডিসপ্লে ইনফোটা এখানে টিকমার্ক দেওয়ার কারণে আমার প্রোফাইলের উপরে দেখতে পাচ্ছিলেন 2-3টা লাইন শো করছিল, এটার কারণে। এখানে যদি আমি টিকমার্ক উঠিয়ে দিই এটা আর শো করবে না। সো এটা টিকমার্ক রেখে দিবেন, তাহলে বিস্তারিত এখান থেকে দেখা যাবে। আচ্ছা, অ্যাকাউন্ট প্রাইভেসি এগুলো হচ্ছে মোটামুটি যেরকম আছে এরকমই থাকবে, এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। বিজনেস টুলস কন্ট্রোলে এখানে জাস্ট খালি সুইচ করা হবে, এবং এখান থেকে হচ্ছে আপনারা অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন, বা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন, বা বুস্টিং করতে পারবেন। ফেসবুকে যেরকম একটা পোস্টে বুস্ট করা যায়, সেরকম ইনস্টাগ্রামও বুস্ট করা যায়। ইনস্টাগ্রামটাও মেটার আন্ডারেই, ফেসবুক যেমন হচ্ছে মেটা কোম্পানির আন্ডারে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও মেটা কোম্পানির আন্ডারেই। একই অ্যাড অ্যাকাউন্ট থেকে, একই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে বুস্টিং করা যাবে ফেসবুক পেজ এবং হচ্ছে ইনস্টাগ্রাম আইডি। ইনস্টাগ্রাম বুস্টিং করার জন্য ফেসবুকেরই অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন হয়। আচ্ছা, এতটুকু হচ্ছে মোটামুটি ঠিক আছে। এরপরে এগুলো কাস্টমাইজ করে নেওয়ার পরে জাস্ট প্রয়োজন শুধু আপনার ভালো মতো পোস্ট করা। পোস্ট করার জন্য কি করতে হবে, ইনস্টাগ্রামের জন্য একটা সাইজ আছে আলাদা, 1080x1080, এই সাইজটা দিতে হবে। ফেসবুকের পোস্ট ইমেজ সাইজ কিন্তু আলাদা, ফেসবুকের পোস্ট ইমেজ সাইজ একটা এবং ইনস্টাগ্রামের পোস্ট ইমেজ সাইজ আরেকটা। ফেসবুকের ইমেজ যদি ইনস্টাগ্রামে পোস্ট করেন পিকচারটা দুই সাইড থেকে কেটে যাবে। আচ্ছা, এখান থেকে যে দেখতে পাচ্ছেন মেসেজ নোটিফিকেশন, এগুলো তো আপনারা জানেনই মোটামুটি, ইনস্টাগ্রামের তো আসলে ম্যানেজমেন্ট করার ধারণা আপনাদের আছেই মোটামুটি। এতটুকু পর্যন্তই, সেটিংস ঠিক আছে। জাস্ট শুধু এখানে আপনার ওয়েবসাইট দিতে পারবেন এবং বায়ো জেন্ডার দেওয়ার দরকার নাই, এখানে টিকমার্ক দিয়ে দিবেন, অ্যাকাউন্টটা সাজেস্টেড অ্যাকাউন্ট হিসেবে শো করবে। প্রফেশনাল অ্যাকাউন্টের এখানে কিছু ইনফরমেশান আছে, ফোন নাম্বার ইমেইল এটা দিয়ে ভেরিফাই করে নেবেন, সাবমিট করে দিলেই হয়ে যাবে। এরপরে কি করতে হবে, আপনার বুঝতে হবে আপনার অ্যাকাউন্টটা কোন ক্যাটাগরির উপরে, আপনার অ্যাকাউন্টটা কোন বিজনেসের উপরে, আপনার বিজনেস ক্যাটাগরিটা কি।
আমার এখানে ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং বেস অ্যাকাউন্ট এটা। সো আমার এখানে তাহলে সার্চ করতে হবে ডিজিটাল মার্কেটিং লিখে। ডিজিটাল মার্কেটিং এ সার্চ করার পর দুই একটা আইডি হচ্ছে ফলো করবেন, পোস্ট আসবে, সেই পোস্টে কিছু লাইক কমেন্ট করবেন। আপনার অ্যাকাউন্টটাও শো করবে, সাজেস্টেড অ্যাকাউন্ট হিসেবে শো করবে। এবং প্রতিদিন 15 থেকে 20টা ফলো করবেন এবং দেখবেন যে তারা অ্যাক্টিভ ফলোয়ার কিনা, তারা পোস্ট করেছে কিনা। যেমন আমার এই পোস্টে যদি আমি ক্লিক করি, এটা কিন্তু দেখা যাচ্ছে যে কত সপ্তাহ আগে পোস্ট করা। যারা অ্যাক্টিভ আছে তাদেরকে ফলো করবেন, তাহলে কিছু ফলোয়ার্স পাবেন। যেমন আমি এখানে দেখেন মাত্র 191টা ফলো করেছিলাম এবং এখান থেকে 101টা ফলোয়ার পেয়েছি। এভাবে গ্রো করতে হবে। এটা কিন্তু আমি অল্প কয়েকদিন, মাত্র সম্ভবত 5 থেকে 6 দিন হচ্ছে ফলো করেছিলাম এবং 101টা ফলোয়ার্স পেয়েছি। এটা যদি কন্টিনিউ কাজ করতে থাকি, কন্টিনিউ ফলোয়ার বাড়তেই থাকবে। পরবর্তীতে আপনি ফলোয়িং কমায় দিলেন, সমস্যা নেই, এখান থেকে জাস্ট আনফলো করে দিলেই হয়ে যাবে। বায়ারের অ্যাকাউন্ট খোলাই থাকবে, যদি অ্যাকাউন্ট খোলা না থাকে অ্যাকাউন্ট খুলে দিবেন সিম্পল, আর যদি খোলা থাকে জাস্ট কাস্টমাইজ করে দিবেন। দেখেন এখানে বায়ো লেখা আছে, এখানে ওয়েবসাইট দেওয়া আছে এবং এখানে হচ্ছে ভিউ ইনসাইট বা হিস্টোরি দেখতে পারবেন। অ্যাড টুলসের এখান থেকে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন, ইনস্টাগ্রাম থেকেই অ্যাড সেট আপ করা যায়। দেখেন এখানে হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট শো করছে, এখানে আরও অ্যাড অ্যাকাউন্ট আমার আছে, আমি চাইলে এখানে অন্য অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবো। এতটুক পর্যন্ত ইনস্টাগ্রামের কাজ। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে খুব বেশি ঝামেলা নাই, জাস্ট খালি আপনাকে আপনার বিজনেস পারপাসে বা বায়ারের বিজনেস পারপাসে হচ্ছে পোস্ট ডিজাইন করতে হবে। পোস্ট ডিজাইন করতে হবে এবং ফেসবুকে যেমন পোস্ট করতে কন্টেন্ট লাগবে 1 লাইন 2 লাইন কন্টেন্ট দিবেন, পাশাপাশি ফেসবুকে যেরকম কিওয়ার্ড দিতে হয় বা হ্যাশট্যাগ দিতে হয়, এখানেও হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এবং ফেসবুকে হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া যায়, যেমন ওয়েবসাইট লিঙ্ক দেওয়া যায়। ইনস্টাগ্রামে ডাইরেক্ট লিঙ্ক হচ্ছে কাজ করে না, লিঙ্কে ক্লিক করলে কাজ করবে না, এটা টেক্সট আকারে চলে আসবে। সো আপনি এখানে লিখে দিতে পারেন যে